সংকটময় পরিস্থিতিতে দৃঢ়চিত্ত তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন শিক্ষাবিদ, গবেষক, লেখক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। কালের যাত্রার ধ্বনি শুনিয়ে রিক্ত হস্তেই পৃথিবী থেকে বিদায় নিলেন মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখা এই পথিক। সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণ, কেন্দ্রীয় শহীদ মিনার এবং অপরাজেয় বাংলার পাদদেশে শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয় ফজলুল হকের মরদেহ। মানুষ গড়ার এই কারিগরকে হারিয়ে শোকে বিহ্বল সর্বস্তরের মানুষ। বাংলা একাডেমি প্রাঙ্গণে শোকাতুর আবহ। শ্রদ্ধা নিবেদনের জন্য শেষবারের মতো একাডেমির প্রাঙ্গণে আনা হয় অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ। বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার কেন্দ্র বাংলা একাডেমিতে একসময় সভাপতি ছিলেন তিনি। সেখানে তার স্মৃতিচারণ করেন সহকর্মী, লেখক, সাহিত্যিকরা। একাডেমির চত্বরে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী, একাডেমির মহাপরিচালক, লেখক, শিক্ষক সহ অনেকে। স্যারের স্মৃতিকে অম্লান রাখার জন্য যেটা করার দরকার সেটা আমি করব, একটা ছাত্র হিসেবে এবং এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। গণতান্ত্রিক উদারনৈতিক মূল্যবোধের ব্যাপারে আমরা যদি চারপাশের মানুষকে যথাসম্ভব সচেতন করতে পারে, জানাতে পারে, তাহলে তার প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন হবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য এই শিক্ষকের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন রাজনীতিবিদ, সাংস্কৃতিক ও সমাজকর্মী সহ অনেকে। তারা বলেন, মননশীল ও বুদ্ধিবৃত্তিক চর্চার বাতিঘর ছিলেন ফজলুল হক। নির্লিপ্ত মানুষ, একজন অসাম্প্রদায়িক মানুষ হিসেবে দেখেছি। আমরা উপরওয়ালার কাছে তার আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের আবুল কাশেম ফজলুল হক স্যার আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন, তার কর্মকে আমরা বাঁচিয়ে রাখবো। ওনার লেখালেখিকে যদি আমরা ভালো করে পড়ি, তাহলে রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনে আমরা অবদান রাখতে পারবো। তার স্বপ্ন ছিল সংস্কৃতিমনা, মানবিক এবং জ্ঞানভিত্তিক বাংলাদেশের। সংকটময় পরিস্থিতিতে দৃঢ়চিত্তে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। একটা প্রগতিশীল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক আমাদের যে যাত্রা, এই যাত্রায় আবুল কাশেম ফজলুল হক তিনি আমাদের সাথে থাকবেন। আজকে যদি তরুণ প্রজন্ম তাকে অনুসরণ করে চিন্তক মানুষ হয় এবং এই চিন্তার প্রসারটা সম্মিলিতভাবে এগিয়ে দিতে পারে, সেটাই হবে স্যারের প্রতি আমাদের সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন। পুরনো নেতৃত্ব নয়, বরং আগামী প্রজন্মকে গড়ে উঠতে বলেছিলেন স্বাধীনভাবে। তার মতন একজন বটবৃক্ষকে হারিয়ে শোকে বিহ্বল পরিবার। আমার বাবা আমার ভাইকে মেরে ফেলার পরে বলেছিলেন, সকলের শুভ বুদ্ধির উদয় হোক। আমি মনে করি বাংলাদেশের সকল মানুষের জন্যই একটাই আমাদের সবার চাওয়া। আমার লেখাপড়ার পিছনে, আমার জীবন দর্শনের পিছনে আমার নানা ভাইয়ের অবদান আমি অস্বীকার করতে পারি না। নানা ভাই আমাদের সাথে নেই। আমি সকলকে আবেদন করব তার জন্য দোয়া করতে। আমৃত্যু যিনি অসাম্প্রদায়িক, প্রগতিশীল সমাজ সচেতনতার কথা বলে গেছেন, দেশের বুদ্ধিবৃত্তিক চর্চায় চিরস্মরণীয় হয়ে থাকবে তার অবদান। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।